খেলাটা গ্রিপে এসে গেছে রাজারহাট টিমে। শট, গোল হতে পারে, সুযোগ আছে, গোল হতে পারে। জায়গায় বল রয়েছে, উইং থেকে দৌড় চলেছেন হাবিব, গোল হতে পারে, হাবিব গোল হতে পারে। বহুবার এই অঞ্চলে এসেছিলেন বলেই আমি শুনলাম এখানে নাম হচ্ছে চালক। একটা জোরে হাততালি প্লেয়ারদের জন্য চলুক। বিদেশি ফুটবলাররা এসেছে, ওরা আমাদের মেহমান, ওদের জন্য জোরে হাততালি চলুক। ওরা বুঝুক যে আমরা ইন্ডিয়ানরা ফুটবল ভীষণ ভালোবাসি। নিজেরা ইন্ট্রোডাকশন করবে, ঠিক আছে? ওকে, হাততালি চলুক। শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করছি। আমি দেখতে পাচ্ছি দেবগ্রাম হোস্ট টিম, দেবগ্রাম এই অঞ্চলের টিম। সে কারণে ছোটরা শেখো, ওরা বাইরে থেকে এসেছে, ওরা এদের কাছে মেহমান, সেই জন্য ওরা ইন্ট্রোডাকশনে যাচ্ছে। ফুটবল যখন খেলবেই নর্মস গুলো তোমাদের জানতে হবে। খুব ভালো খেলা দেখব, একদম ইন্টারন্যাশনাল ধাঁচে আমাদের ম্যাচ শুরু। দেবগ্রাম সদাইয়াসি, থ্রো নবগ্রাম টিমে। দেবগ্রাম বলছি তো, দেবগ্রাম দেবগ্রাম না, দেবগ্রাম বলেছে। খুব হিংসে হচ্ছে তারা, নবগ্রাম বারবার বলছি বলে। ও আচ্ছা, খেলতে কিন্তু এসেছে নবগ্রামে, ঠিক আছে। প্রচুর ট্রফি রয়েছে তাদের ক্লাব গৃহে। শট ভাবে সুযোগ সৃষ্টি করতে পারেনি ডিজায়ার। খুব ভালো খেলেন কিন্তু একা পড়ে গেছেন। খুব ভালো বল রাখেন এই ডিজায়ার। এই ডিজায়ার হচ্ছে আইভরি কোস্টের ফুটবলার, জার্সি নাম্বার 8 নয় 10, জার্সি নাম্বার 10। ওই ঝাঁকড়া চুল চলেছেন ডিজায়ার, জার্সি নাম্বার 10। রবি গোলকিপার। ডিজায়ার, ম্যান্ডেলা কাট করছেন, ভুল হয়ে যাচ্ছিল। জার্সি নাম্বার 9 দৌড়চ্ছেন, গোল হতে পারে, সুযোগ রয়েছে কিন্তু কোনো ফুটবলার নেই দেবগ্রামের। রবি মল্লিক শট করছে না। চলে গেল মাঠের বাইরে। থ্রো, সুকুমার বল দিয়েছিলেন ডিজায়ারকে লক্ষ্য করে। একটা স্ট্রাইকার নিয়ে খেলছে ডিজায়ার, ডিজায়ারকে সামনে রেখে। জার্সি নাম্বার 10 ডিজায়ার, তাকে সামনে রেখে খেলিয়েছে দেবগ্রাম। ইয়েস, অবস্ট্রাকশন ফাউল, ফ্রি কিক দেবগ্রামে। সঞ্জু শেখ, সঞ্জু মারছেন বল। সঞ্জু জার্সি নাম্বার 2 জার্সি। ম্যাচ ড্র গেলে নির্ধারিত সময় কোন এক্সট্রা টাইমে খেলা হবে না, সরাসরি আমরা টাই ব্রেকারে চলে যাব। রবি বড় পরীক্ষার মুখে এখন অব্দি পড়েননি। অফসাইড, মুভমেন্ট অফসাইড, জার্সি নাম্বার 9 হাবিব। হাবিব কথাটির সাথে আপনাদের বলি, ছোটরা তার নাম জানবেন না, কারণ হাবিব, মোহাম্মদ হাবিব কলকাতা ফুটবল 70 দশকের ইস্ট বেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে হাবিবের টোটাল গোল আছে 12টি। আমার সৌভাগ্য, আমিও তখন অনেক ছোট ছিলাম, তবে তার খেলা দেখেছি। হাবিব, তার ভাই আকবর, সারা জাগানো নাম ভারতীয় ফুটবল এবং কলকাতা ফুটবলে। বাদিক দিয়ে অ্যাটাক, দৌড়চ্ছেন ম্যান্ডেলা।
আফ্রিকান কান্ট্রি ফুটবলার ম্যান্ডেলা। নো, ম্যান্ডেলা। চিমা, ওরা যখন খেলে গেছে প্রচুর গোল চিমা পেয়েছেন কলকাতার ফুটবল। পরে আসছে সে কথায় আক্রমণে রাজহারার টিম। আসিফ ইকবাল, জার্সি নাম্বার 7। এক বিখ্যাত পাকিস্তানের ক্রিকেটের নাম আসিফ ইকবাল, যিনি আমাদের কলকাতার ইডেনে এগেন্স্ট ভারতের লাস্ট ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন। আমার মনে আছে সেই ম্যাচে প্রচুর দর্শক কেঁদে ফেলেছিলেন আসিফ যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, রিটায়ার করছেন সেই দিনটি। ডিজার্ট বল কিন্তু সরাসরি রবির কাছে। ফাউল, অবস্ট্রাকশন ফাউল। রেফারি বলের অত্যন্ত কাছে ছিলেন। ডিজার বেচারি একা পড়ে গেছেন, তার কারণ তার কোনো আফ্রিকান সঙ্গী নেই। ইন্ডিয়ানদের নিয়ে তাকে খেলতে হচ্ছে, খুব বেশি বয়স না। ওরা দু ভাই এক বোন, কল্যাণীতে থাকে, আইভরি কোস্ট থেকে এসেছে। জাস্ট নাম্বার 11 বাদল চলে গেল মাঠের বাইরে। রাজারহাটে থ্রো। ফাউল। দেবগ্রাম স্টুডেন্টস কর্নার। ডিজায়ার, দুই আফ্রিকানের ফুটবল বল দখলের লড়াই। আমেলিয়া, জার্সি নাম্বার 8, কঙ্গোর ফুটবলার। ছোট দেশ কঙ্গো। কঙ্গো অত্যন্ত, আমরা বলি যেটাকে সহজ কথায় গরিব দেশ। আফ্রিকান কান্ট্রির সবচেয়ে গরিব দেশ হচ্ছে কঙ্গো। এইমাত্র যারা এলেন তাদের বলি, একটি টিম হচ্ছে নদিয়া, আর একটি কলকাতা অর্থাৎ রাজারহাট। নদিয়া সাদা জার্সি আর হলুদ জার্সি কলকাতা টিম। ম্যাচ কিন্তু ড্র যাচ্ছে, কোন দলই খেলাটা এখন অব্দি ধরতে পারেনি। অমর চৌধুরী, জার্সি নাম্বার 17। অমরের কাছে বল, শট নো। আমরা আফ্রিকান কান্ট্রির কাছে এই ধরনের শট আশা করি না, তাদের শটে থাকবে সরাসরি লক্ষ্য গোলপোস্ট। ডিজায়ার, খুব বুদ্ধিদীপ্ত ফুটবলার ডিজায়ার, জার্সি নাম্বার 10। বাহ, ভারী সুন্দর জ্যাকলিং করলেন পাটু, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে বলটাকে খেলিয়ে নিয়ে দিচ্ছেন কাউন্টার অ্যাটাক রাজারহাট টিম। ডাকু শট করলেন। জার্সি নাম্বার 7, হলুদ জার্সি কেলি। জার্সি নাম্বার 8 তুলে নিয়েছেন না, একটু লিফটটা বেশি হয়ে গেছিল। জার্সি নাম্বার 8 আমেলি, কঙ্গো ফুটবলার আমেলি, জার্সি নাম্বার 8। দেবগ্রাম কাউন্টার অ্যাটাক, জার্সি নাম্বার 9 হাবিব। ইনসাইড আউটসাইড করছেন হাবিব, বল বাড়িয়েছে, খুব ভালো জায়গা বল হচ্ছে জার্সি নাম্বার আসিফ। শট করলেন আসিফ ইকবাল। কোথায় শট করলেন আসিফ? আসিফের কাছে বল, হাবিব, আসিফ। কেলি চলে গেল মাঠের বাইরে।
ভালো লাগছে গতকালের মতন ছবিটা উপচে পড়া ভিড়। বলেছেন গতকালে যে মানুষগুলো বসেছিল যেভাবে, তারা বুঝি আজকেও বসে আছে ঠিক একইভাবে। এত সুন্দর লাগছে। সেই বাড়ির ছাদ কালকেও যেমন ভিড় ছিল, আজকেও ঠিক তাই। মাঠের চারিদিকে মহিলাদের যে বসবার জায়গা, সেখানটা যা ছবি কাল ছিল, আজকেও ঠিক তাই। যতদিন যাবে টুর্নামেন্টের গ্র্যাভিটি তত বাড়বে। ডিজায়ার বল কিন্তু চলে গেল মাঠে বলে, ডিজায়ার অনুকূলে থ্রো। ভারী শুধু জবাল গোল হতে পারে, সুযোগ রয়েছে, শট না। আসলে ব্যালেন্সটা সরে গিয়েছিল, রেফারি অ্যালাউ করলেন যেহেতু পায়ে বলটা ছিল। খুব ভালো ম্যাচ খেলাচ্ছেন ম্যাচ রেফারি। প্রথমে বলো মনে হচ্ছিল এটা কেন ফাউল হলো না, তা নয়, রেফারি ওকে অ্যাডভান্টেজ দিয়েছে যে তোর পায়ে বলটা ছিল। রবি গোলকিপার। ম্যাচ ড্র যাচ্ছে 0-0। আসিফ জেসম 7 সাদা জার্সি আসিফ ইকবাল, বল চলে গেল মাঠের বাইরে। আপনারা জানেন যে কালকে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। মেসি না থাকার পর বার্সেলোনা পরপর ম্যাচগুলো হেরে যাচ্ছে, কোনোটা ড্র করছে। ডিজায়ার শট করলেন, একটু হাততালি চলুক শটের জন্য। দেখেছেন ওই ব্যাটে বলে সংযোগের মতন একটা শট ছিল, যে শটগুলো গতকাল বিরাট কোহলিরা করতে পারেনি, আমরা হেরে গেছি। তো কি অসাধারণ শট। ডিজায়ার আমি আপনাদের বলেছি যে ভেরি ইন্টেলিজেন্স ফুটবলার। আমি ওকে প্রত্যেকটা শনি রোববার বিভিন্ন জায়গায় এরকম পাড়ায় পাড়ায় খেলতে দেখি। ওরা এইটা করেই সংসারটা চালাচ্ছে। ওদের অনেক করুণ কাহিনী আমি হাফ টাইমে আপনাদের শোনাবো, কিভাবে ওরা কলকাতায় রয়েছে, নিজেরা রান্না করছে, একসাথে 10 জন 12 জন আফ্রিকান প্লেয়াররা রয়েছে। এইটাই ওদের রুজি রোজগার। এখান থেকে টাকা ওরা দেশে পাঠাচ্ছে, সেখানে ফ্যামিলি খুব কষ্টে আছে। কঙ্গো পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম দেশের নাম হচ্ছে কঙ্গো। ছোটদের বলছি, তোমরা উইকিপিডিয়াতে যাও, কঙ্গোর জীবনীটা জানতে পারবে কি স্ট্রাগল করছে সেখানকার মানুষ। আক্রমণে রাজারহাট আবাসন উন্নয়ন পরিষদ, এমেলি সেন কেলি, একটু হাততালি চলুক, হাতটা বিগ হ্যান্ড। ওরা শুনবে কি আমাদের জন্য হাততালি দিচ্ছে। কি শট দেখলেন পায়ে? হ্যাঁ, ছোট মাঠে যে কি হতো, বিউটিফুল। কেলি, কেলি ইস্ট আফ্রিকা, পূর্ব আফ্রিকার ফুটবলার কেলি। কেরল টিমে খেলছে জার্সি নাম্বার 7, কেরলের ফার্স্ট ডিভিশন টিমে খেলছেন কেলি। কলকাতা চান্স পাচ্ছেন না। মোহামেডানের ট্রায়াল দিয়েছিলেন, কিন্তু মোহামেডানের রাশিয়ান কোচ ওকে বাদ দিয়ে দিয়েছে। ওর খুব দুঃখ হয়েছে। শট, দেবগ্রাম একটু ডিফেন্স করছে, খেলাটা একটু ধরে নিয়েছে কলকাতার রাজারহাট টিম, হলুদ জার্সি। আমি বললাম তো কি বলবো, ক্যারিয়ন গো, খুব ভালো হচ্ছে খেলা। চলো রাজারহাট, দেবগ্রাম। ওরা ডিজায়ারকে কেন্দ্র করে খেলছে দেবগ্রাম। খেলাটা গ্রিডে এসে গেছে রাজারহাট টিমে। শট, ইয়েস, গোল! গোল, গোল! জোরে হাততালি চলুন। বিশ্বাস করুন, বিশ্বমানের গোল আমরা দেখলাম। নাইস গোল। একটু হাতটা তোল বাবা, কে গোল করলে প্লিজ। বিউটিফুল। তোমার এই হাইট আর তোমার পায়ে কি শট গো। আব্দুল শেখ, ফুটবলার্স নেম আব্দুল শেখ। 500 রুপিস তিনি পাবেন। ওকে এনকারেজ করবার জন্য আমাদের এই ঘোষণা। চলুন, আমি বলতে বলতেই কিন্তু যে কথা বলছিলাম, খেলাটা ধরে নিচে রাজারহাট। ঠিক তাই, সেই
দাপট বা ঝড় ওরা কিন্তু আটকে রাখতে পারলো না রাজারহাটের হলুদ জার্সি। সঙ্গে সঙ্গে একটি গোল ওদেরকে হজম করতে হলো দেবগ্রাম। তবে দেবগ্রাম কিন্তু ছাড়ার পাত্র নয়। সেই শেখ চলেছেন, জার্সি নাম্বার 10 আব্দুল, মাঠের হিরো এখনো পর্যন্ত। 11 বল ধরেছেন বাদল। আব্দুলের পালস বা নার্ভ অনেক বেড়ে গেছে। শুভ কুমার, আবার সুযোগ, গোল হতে পারে। ফার্স্ট পোস্ট টু ফার্স্ট পিজুস, অফসাইড। খুব ভালো, অনেক আগে অফসাইডে ঢুকে গিয়েছিল। দেবগ্রাম একটু নড়বড়ে হয়ে গেছে, তবে কিছুই নয়, মাত্র 1 গোল। আমরা কালকে 6 গোল দেখেছি। রবি মল্লিক, 1-0 রবি বাবুর টিম এগিয়ে রয়েছে। আচ্ছা, গাছে যারা বসে আছেন ভাই, লাফালাফি করো না গাছে বসে থেকে, খুব সাবধান। যাদের কাছে নেট, সকলের কাছে আছে, আপনারা নেটে খেলাটা তুলুন না, সারা ভারতবর্ষের লোক দেখুক যে চাণকের মতন জায়গায় এত মানুষ খেলা ফুটবল দেখছে, যেখানে জব চাণক এসেছিলেন বহুবার। এই চাণকে ছোটদের বলছি, চাণক নামের বিরাট ইতিহাস। বাদিক দিয়ে, বাহ, বিউটিফুল আব্দুল। জার্সি এমএলএ সুইপ করে দিচ্ছেন রাইট উইং লক্ষ্য করে। দেবগ্রাম ডিফেন্স করছে, মাত্র 1 ফুটবলারকে সামনে রেখেছেন, ওই ডিজায়ারকে নিয়ে খেলছেন। হাবিব, আবার সুযোগ দেবগ্রাম। হাবিব বল ধরেছেন, শট হতে পারে, করলেন শট। জায়গা পরিবর্তন, জার্সি নাম্বার 10 নো, কোন ফুটবলার ছিলেন না। সাবু, সুকুমার, হাবিব, দুর্বার গতিতে হাবিব, গোল হতে পারে, সুযোগ রয়েছে। হাবিব শট করলেন, আবার হাবিবের কাছে বল, চাপ বাড়িয়েছে দেবগ্রাম। এইবারে 1-1 গোল, ইয়েস, বল দিয়েছেন 17 নম্বর করছেন অমর চৌধুরী। কোথায় চলে যাচ্ছেন? ইয়েস, শট, কিন্তু না, ওখান থেকে আউটসুইং না মারলে গোল করা খুব মুশকিল। চলে গেল মাঠের বাইরে, হলুদ জার্সি 1 গোলে গিয়েছে। ডাকু, হ্যাঁ, এই মাস্টার একটা জার্সি দেখো তো। 1-0 সাদা কালার না, আঙাঠা দিয়ে পেছনে অবশ্যই দাও। স্কোর বাই জার্সি নাম্বার 10 আব্দুল শেখ। দুর্দান্ত গোল করেছেন আব্দুল, হলুদ জার্সি। নজর করা গোল আমরা মাঠে দেখলাম, প্রায় ইন্টারন্যাশনাল মানের গোল। বাড়ানো বল, চলেছেন জার্সি নাম্বার 6 সুকুমার। তাড়াতাড়ি বল ছাড়তে হবে। ডিজায়ার এখন অব্দি শট করেননি, ছোট ছোট পাশে খেলতে অভ্যস্ত। কাট করেছেন 1-2 মাঝখান দিয়ে। ডিজায়ার খুব ভালো স্কিল আছে আইভরি কোস্টের এই ফুটবলারটি। সাদা জার্সি, ডিজায়ার বলের কাছে যাচ্ছেন, আবার চাপ। হাবিব, ডিজায়ার বল হতে পারে, সুযোগ রয়েছে। হায় রে হায়, 6 নম্বর জার্সি কি করলেন? বলটা রিসিভ করতে পারলে গোলকিপারকে পরীক্ষা মুখে ফেলে দিতে পারতেন। যে দেশে বিখ্যাত ফুটবলার নাম ছোটদের বলি দ্রোগবা, যেমন মেসির কথা বলা হয়, একসময় দ্রোগবা ছিল বিশ্বের 1 নম্বর ফুটবলার। সেই দেশে ছোট দেশ আইভরি কোস্ট, ফ্রান্স থেকে ওরা স্বাধীনতা পায়। জার্সি নাম্বার 3 সাবু। তবে ম্যাচ কিন্তু খুব ভালো খেলাচ্ছেন আমাদের রেফারিরা। তোদের পাড়ায় খেলতে এসেছি, ও তো বুঝতে পারছে না, ভাবছে দেবগ্রাম বাড়ির পাশে। চলো ঠিকই, দেবগ্রামে ফার্স্ট হাফে খেলা। ডিজায়ার কড়া নজর, ঠিকই খুব বুদ্ধি নিয়ে খেলেন।
গোল হতে পারে। আসলে গোলকিপার হাত থেকে বল বেরিয়ে যায়, রবির একটু লেগেছে। ফার্স্ট হেড রেফারি ডাকু ভলি, শ্যামতাবার ভলির মতন, বাইচুংয়ের ভলির মতন ব্যাটে বলে সংযোগে ঘটেনি। ডিজায়ার এই জন্য হাততালি চলুক, একটা ডিজায়ার, একটা ওদের এনকারেজ করতে হবে প্লিজ, আর কিছুই না। দুর্দান্ত ভলি করেছেন। একসময় কলকাতার ফুটবলে শাহু মেওলাল 50 দশকে ভলি করতেন, 70 দশকে বাইচুং ভুটিয়া নয় শ্যাম থাপা, আর 90 দশকে আমরা পেলাম বাইচুং ভুটিয়াকে, যারা ভলি মাস্টার যাদের বলা হয়। ডান দিক দিয়ে বাদল রায় চলে গেল মাঠের বাইরে। ঘড়ির কাঁটা এগোচ্ছে, ফার্স্ট হাফে খেলা চলছে। রাজারহাট আবাসন উন্নয়ন 11 জার্সি নাম্বার 10 গোল করেছেন 10 জার্সি। আমরা যিনি প্রথম গোল করবেন আমরা অঙ্গীকারবদ্ধ তাকে 500 টাকা দেব, যিনি ম্যাচের সেরা ফুটবল হবে তাকে আমরা 1000 টাকা গিফট দেব। চলে গেল মাঠের বাইরে। সত্যি খুব ভালো খেলছে জার্সি নাম্বার 10 আব্দুল শেখ, তবে ডাকুর পায়ে বল। ডাকু চলো জার্সি নাম্বার হাবিব, দুর্দান্ত গতি হাবিব, কোথায় করলে বাবা হাবিব, বল কিন্তু গোলকিপারের কাছে। রবি, রাজারহাটে গোলকিপার রবি মল্লিক, ছোটখাটো চেহারা, তবে এখন অব্দি বড় পরীক্ষার মুখে পড়েননি রবি। আমেলি থেকে কেনি, জার্সি নাম্বার 7 হলুদ জার্সি, কাউন্টার অ্যাটাক দেবগ্রাম। চলো দেবগ্রাম, সকলে তাকিয়ে আছে হাবিব কি করছে। 12 বল, ডিজায়ার ওয়ান টাচ খেলার চেষ্টা করছে। চলো শুরু করো গো। 1-0 হলুদ জার্সি। আমরা গোল দেখতে চাই দেবগ্রাম, একদম গায়ে একটা জেলা নদিয়া। ডাকু কলকাতায় বড় দলে খেলেছে, প্রচুর খ্যাতি রয়েছে, স্টপারে রয়েছেন ডাকু। আস্তে 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 ডিজায়ার, এবারে কিন্তু কিছু একটা করবে মনে হচ্ছে ডিজায়ার। চলো ডিজায়ার, আচ্ছা ফার্স্ট এড একটু স্প্রেটা রাখবেন, ওর অ্যাঙ্কেলে লাগতে পারে। ও বলছে কেন কার্ড দেখাবে না, তোমরা কেন বলছো না, ও বলছে বন্ধুকে। চলো গোলকিপার রাজারহাট টিম 1-0 রাজারহাট এগিয়ে রয়েছে। এই ম্যাচেরও আমরা সেরা ফুটবলার বাছাই করছি। আফটার ম্যাচ সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে তাকে ডেকে নিয়ে পুরস্কৃত করবো 1000 টাকা ক্যাশ অ্যাওয়ার্ড, এবং হ্যাট্রিক করলে 1000 টাকা, আর ফার্স্ট গোল যিনি করেছেন সে তো পাচ্ছি 500 টাকা। আবার সুযোগ আছে, গোল হতে পারে, সুযোগ আছে, গোল হতে পারে। দুর্দান্ত গোল কিন্তু আমরা দেখলাম জার্সি নাম্বার 8, স্কোর বাই জার্সি নাম্বার 8। আমি জানি না ডিজার লাস্টে পা ছুঁয়েছে কিনা। সঞ্জু শেখ গোল করেছে, 1-1 ড্র যাচ্ছে। একটু হাততালি চলুক দেবগ্রামের জন্য, বিগ হ্যান্ড। আমরা একটু বেশি করে খেলা দেখবো, যত ড্র হবে রাত হয়ে যাবে, খেলা হোক, সারা রাত খেলা হোক। 1-1 ড্র যাচ্ছে, 1-1 ড্র যাচ্ছে। সেকেন্ড হাফে চমক দিল দেবগ্রাম।
আস্তে 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 জাসির বাটু সে হলুদ কার্ড দেখলেন, এক এক ড্র যাচ্ছে। চলো গো, এক এক ড্র যাচ্ছে। হাবিব, ইয়েস, অফসাইড, মুভমেন্ট অফসাইড, জাস্ট নাম্বার 8 অফসাইডের ভাতে জড়িয়ে গেলেন সঞ্জু শেখ। কোন এক্সট্রা টাইমে খেলা হবে না, নির্ধারিত সময় ড্র গেলে সরাসরি টাই ব্রেকার দেখব। ম্যান্ডেলা শট করছেন, আস্তে আস্তে তুমি খেলো, রেফারি রয়েছে, প্লিজ তুমি খেলো, রেফারি দেখছে, কোনো চিন্তা নেই। শুভ কুমার থ্রো করছে, শুভ কুমার। এক এক ড্র, পীযূষ গোলকিপার শট করছেন। ডাকুর বিরুদ্ধে রেফারি বাঁশি বাজালেন। কঙ্গোর ফুটবলার এমিয়েলা শট করছেন, প্রায় 6 ফুটের কাছাকাছি লম্বা। ছোটদের বলছি দেখো হাইটটা কত সুন্দর, যেমন স্বাস্থ্য তেমন উচ্চতা। এমিয়েলা শট করলেন, গো। দেখো রান, সেকেন্ড হাফ খুব ভালো খেলছে শুরুতেই, বাহ। ডিজায়ার, হাবিব, উপচে পড়া ভিড়, ফুটবল ঘিরে কত উন্মাদনা মুর্শিদাবাদ এই অঞ্চলে। ছোট্ট ড্রাইভ, কিন্তু কোনো খেলোয়াড় নেই, বল সরাসরি গোলকিপার রবির কাছে। খেলাটি চলছে মুর্শিদাবাদের চানক অঞ্চলে। ডাকু, ক্যারি অন প্লিজ, গো। খুব ডেঞ্জার জায়গা বল রয়েছে, গোলকিপার চলে এসছে। পীযূষ এক এক ড্র যাচ্ছে, পীযূষ শট। ডিজায়ার বল ধরেছেন, ডিজায়ার বাড়ি দিয়েছেন না, হাবিব একটু পেছন দিকে পড়ে গেছিল, ও বেচারি কিছু করার নেই। হাবিব খুব ভালো খেলছে, হাবিব। আসিফ, ডাকু স্টপারে, আস্তে আস্তে ডাকু, ডাকু নামের সাথে কাজ করলো, কিন্তু ডাকু হাত পা ভীষণ ভালো চলে একসাথে। হ্যাঁ, কত দূর? নবগ্রাম, বাড়িতে নিয়ে যাবি না? হ্যাঁ, চা খাবেন তা নেই। খেলা শুরু হচ্ছে, এক এক ড্র যাচ্ছে। খুব ভালো লাগছে, বিশ্বাস করুন। আপনাদের বাড়ি বলছে না কলকাতা লিগ হচ্ছে না, কল্যাণীতে এত লোক হচ্ছে না। আমি অনেকগুলো ম্যাচ কমেন্ট্রি করলাম আর+ চ্যানেলে, মহারান ম্যাচ হচ্ছে, সেখানে এত লোক নেই। তো এবারে তো অবশ্য মহারানি খেলেছি, ইস্ট বেঙ্গল মোহনবাগান কলকাতা লিগ খেলেনি। সাবু, আস্তে 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 খেলো ভাই, আস্তে আস্তে প্লিজ প্লিজ। সাবু আস্তে, লেগে যাবে। বাদল এগোচ্ছেন, 11 নম্বর জার্সি। খুব ভালো জায়গায় বল, সরাসরি গোলকিপার পীযূষ। এক এক ড্র যাচ্ছে। হাবিব এই মুহূর্তে লেফট উইকে চলে এসছেন, খুব বুদ্ধিদীপ্ত ফুটবলার, মাথা তুলে খেলেন। ডিজায়ার হাবিবকে চাইছে পাশাপাশি থাকতে সবসময়।
ডাকো হাবিব, নো, আসলে বুঝতে পারিনি যে বলটা ওর কাছে আবার সুযোগ এসে যেতে পারে। এই থ্রু দেখলে আমাদের কলকাতা ফুটবলে কৃষাণুদের কথা মনে আসে। 100% পারফেক্ট বাড়াতেন, যেভাবে এখন মেসিরা বাড়াচ্ছে, লিওনোডিস্কিরা বাড়াচ্ছেন বলগুলো। অসাধারণ থ্রু বাড়াতেন কৃষাণু চিমাকে, এবং চিমা প্রচুর গোল করেছেন ওর থ্রু থেকে। খুব ভালো জায়গা বল, হাবিব এগোচ্ছেন, জার্সি নাম্বার 9 পরা গার্ডে রয়েছে হাবিব, সেই ডাকু এবং সেই 7 বল দখলে লড়াই চলছে কেলি এবং ডাকু। স্বর্গীয় ডক্টর ওহিদুল হোসেন মন্ডল ও মরহুম ইসরাইল হোসেনের স্মরণে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজক নবগ্রাম অঞ্চল ফুটবল কমিটি, চানক ফুটবল ময়দানে খেলাটি চলছে। ডাকু স্টপার ব্যাক, সুকুমার জার্সি নাম্বার 6, 6 নম্বর জার্সি, সাদা জার্সি। এই ম্যাচেও সেরা ফুটবলার বাছাই করছেন আমাদের নির্বাচক মন্ডলীর সদস্যরা। যিনি নির্বাচিত হবেন তিনি পাবেন 1000 টাকা ক্যাশ। বলতে বলতে শট হতে পারে, ডাকু এগোচ্ছেন এবং শট না, ঠিক জায়গায় শট হয়নি। 8 নম্বর এমেলা কঙ্গোর ফুটবলার নিজেই হাসছেন, নিজেই খানিকটা অনুতপ্ত যে এই শটটি আমি কেন বাইরে মারলাম। গোল্ডেন চান্স ছিল দলকে এগিয়ে রাখার, তবে ডিজায়ারকে স্টপার ব্যাক কড়া ভাবে রেখে দিয়েছেন। আবার সুযোগ, গোলকিপার এগিয়ে এসছেন, আসিফ ইকবাল জার্সি নাম্বার 7, সাদা জার্সি। হাবিব টাচ খেলেছেন, কাট করে এগোচ্ছেন আসিফ ইকবাল 7, জার্সি নাম্বার ফাউল। আসিফ ইকবাল 7 এবং ডিজায়ার, দেখা যাক ডিজায়ার মারেন না আসিফ মারেন। নো, ও ওটাই আর কি করলো, আর কি যে এরকম করলে কি মারবো কি করে। চলো ডিজায়ার, ফার্স্ট পোস্টে ইনসুইং ছিল, নাইস কিপার, বল ধরেছেন কিপার, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। পরবর্তী সময় এখন অব্দি কোনো ক্লাব পাইনি, এই পাড়ায় পাড়ায় খেপ খেলে বেড়াচ্ছে। ডিজায়ার খুব স্কিল আছে পায়, দেখুন কি সুন্দর, ও গোল হতে পারে না, ঠিক জায়গায় দেওয়া হয়নি। জার্সি নাম্বার 7 আসিফ ইকবাল, আবার আসিফের শট, পুশ না করে, এই শট না করে পুশ করলেন আসিফ, চাপ বাড়িয়েছেন, আবার আসিফ, গোল হতে পারে। কি করলেন আসিফ, ড্রাইভ মেরেছিলেন, একটা সুন্দর ড্রাইভ ছিল আসিফের, বল চলে গেল মাঠের বাইরে। তবে সেকেন্ড হাফে বল পজিশনে সাদা জার্সি এগিয়ে আছে। 60-40 খেলা হচ্ছে, সাদা জার্সিদের পায়ে 60 বল, 40 হচ্ছে হলুদ জার্সি। বল পজিশন আপনাদের জানালাম, আমি জানি না আপনাদের সাথে আমার এই ক্যালকুলেশনটা এক হবে কিনা। 60-40 ইন ফেভার অফ সাদা জার্সি দেবগ্রাম টিম, দেবগ্রাম স্টুডেন্টস কর্নার। রবি শট করলেন, তবে রবি এটা খুব ভালো সেভ করলো খানিকক্ষণ আগে। ডিজায়ারের ফ্রি কিকটা, ডিজায়ার বা আলতো টোকায় বল নামিয়েছেন, হাবিব চলেছেন, গোল হতে পারে। রবি শট, জমজমাটি লড়াই দেখছি, কালকের থেকে যেন ম্যাচের মধ্যে একটা প্রাণ পাচ্ছি। কাল অনেক গোল দেখেছি, কিন্তু এত স্পিডে খেলাটা হয়নি। ক্যারি অন প্লিজ। Nice football by Desire. He's playing very well. ডাকু সরকার শট করছেন, ও শুয়ে পড়তে। আসলে এত ঘাসের মাঠ তো, কলকাতা তো ঘাস ফাস নেই, যতক্ষণ শুয়ে থাকা যায়, তাই না, যতক্ষণ শুয়ে থাকা যায় আর কি।
চলো জার্সি নাম্বার 10 ফার্স্ট হাফ যা খেলেছে সে বলটা বাড়াচ্ছে দেখুন জার্সি নাম্বার 10 অমর গোল হতে পারে বল কিন্তু পীযূষ খুব ভালো খেলা হচ্ছে সেমিফাইনাল টেস্টেড খেলা হচ্ছে সেমিফাইনালের লেভেলে খেলাটা হচ্ছে কিন্তু ম্যান্ডেলা আমলি দারুণ বাদিক দিয়ে জার্সি নাম্বার 8 চলে গেল মাঠের বাইরে রিয়াকশন নাও দর্শকের রিয়াকশন নাও খেলা ছাদে উঠেছে ছাদের ছবিটা নাও কত জনপ্রিয় গাছের ডালে বসে আছে আউটসাইড দ্য ফিল্ড দেখা যাক পেনাল্টি বক্সের বাইরে ডিজায়ার খুব বুদ্ধিদীপ্ত প্লেয়ার আগে ফ্রি কিকটা দুর্দান্ত করেছিল ফার্স্ট পোস্টে ব্লক রেখেছে ওই ফার্স্ট পোস্ট দিয়ে শট করেছিল শট না না অনেক আগে অফসাইড হয়েছে অনেক আগে অফসাইড আমাদের ক্যামেরাতে ধরা পড়েছে অনেক আগে অফসাইড মাত করে দিচ্ছে মাঠ সাদা জার্সি জার্সি নাম্বার 10 কোথায় ফ্লিক করলেন বল চলে গেল মাঠের বাইরে ডাকু চলো গো গো বাদল কোথায় বল দিলেন বাদল সুকুমার ম্যান্ডেলা কেলি ব্যাকহিল করেছিলেন নিজেই বলটা নেবেন কিন্তু হিলটা বড্ড জোর ছিল যার ফলে বলটা অ্যাডভান্সে চলে যায় গো ঘড়ির কাঁটা এগোচ্ছে ম্যাচ ড্র যাচ্ছে 1-1 ক্যালকাটা টিম প্রথম গোল করে হলুদ জার্সি রাজারহাট নদিয়া দেবগ্রাম সেই গোল পরিশোধ করে 3 থেকে 4 4 থেকে 5 5 থেকে 6 6 থেকে 7 7 কেলি না ইয়েস দুর্দান্ত জায়গায় বল রয়েছে উইং থেকে দৌড় চলেছেন হাবিব গোল হতে পারে হাবিব গোল হতে পারে নাইস গোল অসাধারণ একটু জোরে হাত তালে চলো বিশ্বাস করুন বাড়িয়ে বলছি না মনে হচ্ছে না ইউরোপিয়ান কাপের খেলার রিলে করছি একটা ইন্টারন্যাশনাল মুভমেন্ট কিন্তু আমরা ডান দিক দিয়ে দেখলাম সাদা জার্সি যারা প্রথমে হাঁটছিল 1 গোলে গোল শোধ করে এখন দুর্দান্ত একটি গোল দেখলাম ওটা তো গোল হয়েছে ওটা বাড়ানোটাই তার গ্রামীণ ফুটবল গ্রামীণ ফুটবল ইউটিউব চ্যানেলে আপনারা বাড়িতে গিয়ে চা খেতে খেতে খেলাটা দেখবেন গ্রামীণ ফুটবল ইউটিউব চ্যানেল খেলাটাকে আমরা তুলে নিচ্ছি যাতে সারা বিশ্বের মানুষ চানক অঞ্চলের ফুটবল ম্যাচটি দেখে জার্সি নাম্বার 8 চলো কেলি 27 মিনিট হলো কনফিডেন্স বেড়ে গেছে দেবগ্রামে ডান দিক দিয়ে হাবিব
ডিজায়ার বল পাচ্ছেন, ডিজায়ার গো, ডিজায়ার এগোচ্ছেন, চলে গেল মাঠের বাইরে। থ্রো, সাবু থ্রো করলেন। ডিজায়ার মাঠের হিরো, সত্যি খুব সকলেরকে মন জয় করেছেন এই ডিজায়ার। 4 বিদেশি খেলছেন, তাদের নজর কেড়েছে আইভরি কোস্টের ডিজায়ার। আরেকজনের কথা বলতে হাবিব এবং জার্সি নাম্বার 10 রাজারহাটের আব্দুল। রাজারহাটের আব্দুল জার্সি নাম্বার 10 খুব বুদ্ধিদীপ্ত ফুটবলার। জার্সি নাম্বার 10 খুব ভালো খেলেছে ফার্স্ট হাফটা এবং ওই প্রথম গোলটা করে এবং সেটাও একটা বিশ্বমানের গোল আমরা দেখেছি ওর পা থেকে। ডিজায়ার বল ধরছে, 2-1। খুব কনফিডেন্স বেড়ে গেছে ডিজায়ারের, ওর মুভমেন্টই বোঝা যাচ্ছে। এই আস্তে আস্তে, এই আস্তে। ডিজায়ার প্লিজ 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 ডিজায়ার, ডিজায়ার ম্যাচটা জিতছিস তো, ম্যাচটা তো ও ঘরে আছে, এগুলো সব পেশাদারি কিভাবে খেলা যাবে? ওর ম্যাচটা ঘরে জিতছে, আবার মারপিট করতে গেছে। 7 মিনিট আর 1 মিনিট। ঘড়ির কাঁটায় করছে, ঘড়ির কাঁটায় করছে। ম্যাচ কিন্তু 2-1 দেবগ্রাম এগিয়ে রয়েছে। খুব ভালো লাগছে। আমি শুনেছি শৈলেন মান্নাদের আমলে আকাশে বল উঠলে নামতো না, সকলেই হেড দিত। সরি, তারা নাম করা প্লেয়ার, কিন্তু সেই সময় স্টাইল ছিল এরকম। তখন 5-2 ফরমেশনে খেলা হতো, 5টা ফরওয়ার্ড, 3টে হাফ, 2টো ডিফেন্স। শট চলে গেল মাঠের বাইরে। এট এ টাইম 1 মিনিট, আর 1 মিনিট খেলা হবে। দেখো বাবা, 1 মিনিট কিন্তু অনেক সময়। আমাদের কলকাতা ফুটবলে ছোটদের বলি 14 সেকেন্ডে আকবর গোল করেছিল মোহনবাগানের বিরুদ্ধে, মাত্র 14 সেকেন্ডে। সুতরাং 1 মিনিটে একটা গোল হতেই পারে। ইয়েস, পাটা তুলে দেওয়ার জন্য কিচ্ছু না, সঠিক নিয়েছে হাবিব। আমরা এই ম্যাচের সেরা ফুটবলার বাছাই করছি, খেলা শেষেই তার নাম ঘোষণা করব এবং তিনি পাবেন 1000 টাকা ক্যাশ অ্যাওয়ার্ড। আমরা স্পন্সরের নামটা জানাচ্ছি কিছু সময়ের মধ্যে। বল কিন্তু গোলকিপারের কাছে উঠে এসছেন রবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি রবিকে খেলতে হবে। এন্ড অফ দ্য ম্যাচ, সুতরাং এন্টার দ্য সেমিফাইনাল।